পারমাণবিক শব্দটির সঙ্গে আমরা অনেকেই কম বেশি পরিচিত আছি। হ্যাঁ দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। যে পাওয়ার প্ল্যান্টটি বর্তমানে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। আমরা জেনেছি এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি 2025 সালের ডিসেম্বরের মধ্যেই প্রথম ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই প্রথম ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুতের জাতীয় গ্রিডে 1200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই তাহলে দেখতে পাবেন যে পাকশীর রূপপুরে এই পারমাণবিক কেন্দ্রের কাজটি পুরোদমে চলছে এবং এই পারমাণবিক কেন্দ্রের আপনারা জানেন যে 90% রাশিয়া সরকারের অর্থায়নে এবং 10% বাংলাদেশ সরকারের অর্থায়নে। 1962 সালের রূপপুরে প্রথম 260 একর জমি এবং 32 একর সহ জমি অধিগ্রহণ করে, যেই জমিটি এই পাওয়ার প্ল্যান্টের জন্য নির্ধারণ করে। আমরা এই পাওয়ার প্ল্যান্ট যে 2025 সালের ডিসেম্বরে উদ্বোধন হওয়ার কথা, আমরা এখানকার স্থানীয় যারা আছেন তাদেরকে পেয়েছি। আমরা যদি তাদের সঙ্গে একটু কথা বলি, তাদের অনুভূতি এবং পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো যদি একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। রূপপুর পাওয়ার প্ল্যান্ট 2025 সালের ডিসেম্বরের মধ্যে উদ্বোধন হওয়ার কথা। এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হওয়ার পরে আপনি একজন এখানকার সচেতন নাগরিক হিসেবে আপনার অনুভূতি এবং এই পাওয়ার প্ল্যান্টের যে নিরাপত্তার বিষয় এবং এই রূপপুরের এলাকার মানুষের জন্য এটা কি আশাবাদ নিয়ে আসছে, এই বিষয় সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি এই রূপপুরেরই সন্তান। আপনারা জানেন যে যেখানে যে এলাকাতেই বড় ধরনের কোনো মেগা প্রজেক্ট উদ্বোধন হয় বা কাজ হয়, সেখানে সর্বপর্যায়ের নিরাপত্তা এবং সেই এলাকার মানুষজনদের অগ্রাধিকার দেয়া হয় সকল ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তাদের জীবন, মানসিক নিরাপত্তা, সর্বক্ষেত্রে। তো আমি কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, বিগত দিনে এই পারমাণবিক যখন শুরু হয় সেই সময় থেকে আপনার সরকারি আমাদের যে খাস জমিগুলো, আমাদের কৃষকরা যেখানে মাঠে আবাদ করত, সেই আবাদি জমিগুলো একটা চক্র, আপনারা জানেন সেই সময় কারা ক্ষমতায় ছিল যখন এই কাজ শুরু হয়, সেই সময় থেকে প্রকৃত কৃষকদেরকে বঞ্চিত করা হয়। প্রকৃত কৃষকদের বঞ্চিত করে তাদের মন গড়া একটা লিস্ট করে তাদের মতো করে তারা টাকা পয়সাগুলো ভাগ বাটোয়ারা করে নেয়। এতে কিন্তু আমাদের এলাকার মানুষের উন্নয়ন সাধিত হয় নাই। নিরাপত্তা বলয় তৈরি করে আমাদেরকে আশ্বস্ত করে এটা উদ্বোধন করলে আমরা সবাই খুশি হব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন স্থানীয় বাসিন্দা, তাদের প্রত্যাশা। আমরা আরও একজন পেয়েছি, বিশেষ করে এই পাকশী রূপপুর এলাকার যুব সমাজের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যুব সমাজের আইডল হিসেবে আমরা জেনেছি তানভীর হাসান সুমন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো এই রূপপুর পাওয়ার প্ল্যান্টের এই প্রথম ইউনিট যে চালু হতে যাচ্ছে তার অনুভূতি এবং এই পাওয়ার প্ল্যান্টের ঝুঁকিমুক্তভাবে কিভাবে চালু করা যায় এবং এই পাওয়ার প্ল্যান্টের কারণে পাকশী এলাকার আর্থসামাজিক উন্নয়নের কেমন গতি পেয়েছে, এ বিষয়ে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। 1962 সালে যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে এইখানে ভূমি অধিগ্রহণ করা হয়, তখন এই যারা বসবাস করতো এখানে, তাদের প্রতি একটা প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে চাকুরি, কর্মসংস্থান, বসবাসের যোগ্য ও উপযোগী করে তোলা, এই ধরনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমরা দিন শেষে যেটা দেখছি, কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয় নাই। এখন এই মানুষের ক্ষোভ, রূপপুরবাসীর একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এই কারণেই, যার ফলে আমি বলতে চাই আগামী ডিসেম্বরের 25 তারিখে উদ্বোধনের পূর্বে যদি এই সমস্ত যে ওয়াদা ছিল তৎকালীন গভর্নমেন্টের, বর্তমান সরকার যদি এগুলোর প্রতি একটা ইনিশিয়েটিভ নেয়, তাহলে আমার মনে হয় এই অঞ্চলের মানুষের ক্ষোভটা কিছুটা লাঘব হবে। আমার বিশ্বাস এই সরকার, এটা যেহেতু বাংলাদেশের একটা মেগা প্রকল্প, বহু টাকা এখানে খরচ করে একটা বড় প্রকল্প তৈরি করা হয়েছে। বিগত সরকার বা যখন এখানে ভূমি অধিগ্রহণ করা হয়, তখন যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং এইখানে যে দুর্নীতিগুলো রয়েছে,
এবং আমাদের সেই প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন করে অতি দ্রুত যেন বাস্তবায়ন করে আগামীতে 25শে ডিসেম্বরে যে উদ্বোধন করতে চাচ্ছে সেটাই যদি আগায়, আমার মনে হয় খুবই আমরাও আনন্দিত হব, আমরাও রূপপুরে আলো আলোকিত সারা বাংলাদেশ হবে, সেই সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে আমরাও আনন্দিত হব। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনতেছিলেন যে স্থানীয় যারা এখানকার স্থানীয় যারা বাসিন্দা এবং সচেতন মহল, তাদের দাবি যে এই রূপপুর পাওয়ার প্ল্যান্টটি আগামী ডিসেম্বরে চালুর পূর্বে এটার যে নিরাপত্তা ঝুঁকি আছে, এই নিরাপত্তা ঝুঁকিগুলো শতভাগ নিশ্চিত করে, নিরাপত্তা ঝুঁকি মুক্ত করে যেন এই পাওয়ার প্ল্যান্টটি চালু করা হয়। পাবনার ঈশ্বরদী রূপপুর থেকে দেওয়ান সবুজ, চ্যানেল এস।